বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হচ্ছে ওয়ালটন ব্র্যান্ডের 1.5 টনের হট অ্যান্ড কুল সিরিজের যে এসি সেটি। তো আজকে হচ্ছে আমরা একটি বাসায় এসিটি ইনস্টলেশন করব। সর্বপ্রথম হচ্ছে আমরা এসিটি আনবক্সিং করে নিব। আনবক্সিং করার পর এটার ইনডোর ইউনিটের যে লুক দেখতে পাচ্ছেন, ইনডোর যে ইউনিট সেটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে হোয়াইট কালার। এটার ভার্সন হচ্ছে 3.4। এটার ইনডোর ইউনিটের এয়ারফ্লো যে ভলিউম সেটা হচ্ছে 900 মিটার কিউব পার আওয়ার। এসিটির কুলিং যে ক্যাপাসিটি সেটা হচ্ছে 5275 ওয়াট এবং হিটিং যে ক্যাপাসিটি সেটা হচ্ছে 5275 ওয়াট। তো আমরা হচ্ছে সর্বপ্রথম দেওয়াল নির্বাচন করে নিয়েছি। এই স্থান হচ্ছে এসির ইনডোর জিনিস সেটা হচ্ছে সেট হবে এবং ইনডোর আউটডোর 5 কানেকশন যে হোল সেটা হচ্ছে আমরা করে নেব। এটি হচ্ছে এসির বেস প্লেট। বেস প্লেটটা হচ্ছে আমরা সর্বপ্রথম হচ্ছে সেট করে নিব। বেস প্লেট সেট করা হয়ে গেলে তারপর হচ্ছে ইনডোর আউটডোর 5 কানেকশন যে হোল সেটা আমরা করে নিয়ে ইনডোর জিনিস সেটা হচ্ছে আমরা সেট করে নিব। এসির ইনডোর স্থাপনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যাতে ইনডোর ইউনিট লেভেলটি যাতে সঠিক থাকে এবং ইনডোর ইউনিটের উপর যাতে যথেষ্ট পরিমাণ খালি জায়গা থাকে যাতে বাতাস খুব সহজ যাতে ইন হতে পারে। এসির ইনডোর আউটডোর 5 কানেকশন যে হোল সেটা হচ্ছে আমরা করে নিয়েছি এবং এসির ইনডোর যে ইউনিট সেটা হচ্ছে আমরা সেট করে নিয়েছি দেখতে পাচ্ছেন। এসির ইনডোর স্থাপনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে হোলটি করা হয় হোলটি যাতে একটু ঢালু হয় যাতে পানি যাতে খুব সহজে যাতে ড্রেনেজ হয়ে যেতে পারে। তো সব মিলিয়ে এসির ইনডোর যে ইউনিট সেটা হচ্ছে স্থাপনের কাজ শেষ। এখন হচ্ছে আমরা আউটডোর সাইডে গিয়ে আউটডোর যে ইউনিট সেটি সেটিংয়ের যে কাজ সেটি হচ্ছে আমরা করে নিব। এটি হচ্ছে এসির আউটডোর যে ইউনিট সেটি, এটা হচ্ছে আমরা আনবক্সিং করে নিয়েছি। আনবক্সিং করার পর এটার যে লুক আপনারা দেখতে পাচ্ছেন, আউটডোর যে ইউনিট সেটা হচ্ছে হোয়াইট কালার। আর এখানে সার্ভিস পাইপ হিসেবে হচ্ছে কোম্পানি 1/2 ইঞ্চি এবং হচ্ছে 1/4 ইঞ্চি সাইজের কপার যে পাইপ সেটা হচ্ছে ব্যবহার করেছে। আর ফানি যে পাইপ সেটা হচ্ছে কোম্পানি আপডেট করেছে। এই এসিটিতে রেফ্রিজারেন্ট হিসেবে R32 যে রেফ্রিজারেন্ট সেটা হচ্ছে ব্যবহার করা হয়েছে। আর কনডেন্সার হিসেবে হচ্ছে কপার যে কনডেন্সার সেটা হচ্ছে ব্যবহার করা হয়েছে। এটার এনার্জি এফিসিয়েন্সি রেশিও হচ্ছে 3.1। সর্বপ্রথম আমরা স্ট্যান্ডটি লাগিয়ে নিব। স্ট্যান্ড লাগানো হয়ে গেলে তারপরে আউটডোর যে ইউনিট সেটা হচ্ছে আমরা সেট করে নিব। আউটডোর যে ইউনিট সেটা আমরা সেট করে নিয়েছি এবং সার্ভিস যে পাইপ সেটা হচ্ছে আমরা কানেকশন করে নিয়েছি। এখন মোস্ট ইম্পর্টেন্ট যে কাজ ভ্যাকুয়ামের যে কাজ সেটা হচ্ছে আমরা করে নিচ্ছি। ভ্যাকুয়ামের কাজ শেষ হয়ে গেলে তারপর যে ইউনিটের যে লিক টেস্ট সেটা হচ্ছে আমরা করে নেব। লিক টেস্ট করা হয়ে গেলে তারপর হচ্ছে সার্ভিস পাইপের মধ্যে যে রেফ্রিজারেন্টকে আমরা হচ্ছে রিলিজ করে দিব। এসি স্থাপনের সময় গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় হচ্ছে ইনডোর আউটডোর 5 কানেকশন যে হোল করা হয় হোলটা হচ্ছে অবশ্যই বন্ধ করতে হবে। ভ্যাকুয়ামের কাজ আমাদের শেষ। তারপর হচ্ছে কাভারগুলো হচ্ছে লাগিয়ে দেই এবং হচ্ছে ইনডোর আউটডোর 5 কানেকশন যে হোলটি করা হয়েছিল সেটা হচ্ছে আমরা সুন্দরভাবে হচ্ছে আমরা বন্ধ করে দেই। এই বিষয়টি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, না হচ্ছে বৃষ্টির পানি হচ্ছে রুমে প্রবেশ করবে, পাখি অথবা ইঁদুর এখানে বাসা করে পরবর্তী হচ্ছে এসির অনেক বড় ক্ষতি করে ফেলবে। এখন হচ্ছে আমরা ভিতরে গিয়ে এসিটি চালিয়ে এটার কুলিং যে পারফরমেন্স সেটা হচ্ছে আমরা চেক করে নেব। এটা হচ্ছে এসির রিমোট। এটার মডেল হচ্ছে WK14T01। আজকের ভিডিওতে আমরা ইনস্টলেশন করেছিলাম ওয়ালটন ব্র্যান্ডের হট অ্যান্ড কুল সিরিজের এসি। এটার মডেল হচ্ছে WSI ক্রিস্টালাইন 18mH। এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।